হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এক মায়ের ফোন পেয়েছি আমি, এবং এক মা আমাকে নিজে বাড়িতে এসে বলে গেছেন, দুই মায়েরই কথা এটা, যে মা, সিঁদুর পরলে কি তিলক পরা যাবে না? আর তিলক পরলে কি সিঁদুর পরা যাবে না? সিঁদুর কপাল পর্যন্ত নামানো যাবে না? আর কপালে কি সিঁদুরের টিপ পরা যাবে না? মায়েরা কিন্তু কোথায় কোন ভিডিও দেখেছে, তারপরে আমাকে বলল। তো এটা তো তাদেরকে, সেই মায়েদেরকে যা বলার আমি বলে দিয়েছি। কিন্তু আমার তো একটা মা নেই, আমার প্রচুর মা আছে, আমার প্রচুর মায়ের মতো সবাই, এবং সন্তানেরা আছো তোমরা। আর আমার ভিডিও যারা দেখেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, সাবিত্রী সত্যবান নিশ্চয় মায়েরা সকলেই জানেন। সাবিত্রী সত্যবানকে যমরাজের হাত থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সেই সিঁদুরের জোরেই। কিন্তু আমরা বারবার এই কথা শাস্ত্র থেকে জানতে পারি। হ্যাঁ, সতী নারী ছিলেন সাবিত্রী। সত্যবানের সেবায় তিনি রত থাকতেন এবং তিনি সিঁদুর পরে থাকতেন। আর এই সিঁদুরের জোরেই কিন্তু সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। বেহুলা, এটাও আমরা সকলেই জানি, মা বেহুলা। মা বেহুলাও কিন্তু সিঁদুরের জোরেই লক্ষিন্দরকে ফিরিয়ে এনেছিলেন। মা বেহুলাও কিন্তু সিঁদুর পরেছিলেন। তিনি কখনো স্মৃতির সিঁদুর মোছেননি, ঠিক কিনা? আমরা যত সতী নারীদের কথা শুনি বা পড়ি, বা আমরা মহারাজদের কাছে গিয়ে শ্রবণ করি, বারবার কিন্তু সিঁদুরের কথাটাই উঠে আসে। সেই যুগ থেকে আজ পর্যন্ত সিঁদুরের কথাটাই ওঠে, বারবার ওঠে। সেখানে কিন্তু তিলকের কথা ওঠে না। কপালে তিলক করা, এই কথাটা কিন্তু ওঠে না, আসে না। এবং সাবিত্রীকেও তিলক করতে দেখিনি, এবং বেহুলাকেও তিলক করতে দেখিনি। ওনাদেরকে স্মৃতি সিঁদুরই পরতে দেখেছি, এবং ডগডগে করে কপালে সিঁদুরের টিপ পরতে দেখেছি। এবং সাবিত্রী মায়ের শাশুড়ি মা, তাকেও সিঁদুর, এবং বেহুলার শাশুড়ি মা, তাকেও সিঁদুর, এবং বেহুলা আরও 6টা জাকে নিজে হাতে সিঁদুরই পরিয়ে দেবেন, তিলক কিন্তু নয়। এগুলো আমরা শাস্ত্রতে পাই। শচী মাতা, মহাপ্রভুর মাতা, এই শচী মাতাকে আমরা আজও কিন্তু শ্রীধাম নবদ্বীপে দেখি, উনি কিন্তু সিঁদুর পরে আছেন। মাতা বিষ্ণুপ্রিয়া, মাতা লক্ষ্মীপ্রিয়া, এনাদের কথাও যখন আমরা শুনি, তখন সিঁদুরের অবস্থাতেই তাদেরকে কিন্তু দেখি। হ্যাঁ, ওনারা বৈষ্ণব সম্প্রদায়ে যেহেতু আছেন দেবী রূপে, তাই ওনাদেরকে হয়তো এখন তিলক করানো হয়। কিন্তু ওনাদের তিলক করেন বলে ওনারা তো কই স্মৃতির সিঁদুর মুছে দেননি, কপালে টিপও কিন্তু মুছে দেননি। কপালে টিপও আছে, স্মৃতির সিঁদুরও আছে, তারপরে ওনারা তিলক করেন। ঠিক কিনা বলুন আপনারা? অন্তত এই ভিডিওটা দেখে আপনারা যার যা আপনাদের মনে আছে, আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তাহলে বুঝতে পারবো আপনারা কি চাইছেন, আপনাদের কতটা জ্ঞান হলো, আর আপনারা এর বিরোধিতা করছেন না আমার সঙ্গে আপনারা আছেন। অবশ্যই লিখবেন কমেন্টে। তাহলে এই যে
তিলক করলে সিঁদুর পরা যাবে না, সিঁদুরের টিপ পরা যাবে না, কপালে টিপ পরা যাবে না, এই ধরনের কথা যে অভাগারা বলেন, একটু ভেবে চিনতে বলেন কি তারা? কথাগুলো তো একটু ভেবে চিনতে বলতে হয়, তাই নয় কি? যেমন আমাদের কাছে তিলক হচ্ছে ভক্তি শ্রদ্ধার জিনিস, ভগবানের দিকে নিয়ে যায়, ভীষণ ভীষণ ভক্তির জিনিস তিলক, অপমান করা যায় না। ঠিক তেমনি সিঁদুরও তাই। সিঁদুর হচ্ছে নারীর শক্তি, নারীর প্রতীক, সমাজে একটা যে আমাদের সম্মান, এবং সিঁদুরটাও আমাদের অতি মূল্যবান জিনিস, স্বামীর দেওয়া সিঁদুর। আইবুড়োকালে কিন্তু আমরা সব জিনিস পরতে পারি, এমনকি তিলকও কাটতে পারি, কিন্তু সিঁদুর পরতে পারি না। যতক্ষণ না স্বামী আমাদেরকে নিজে পরিয়ে দেবেন ততক্ষণ আমরা কিন্তু সিঁদুর পরতে পারি না। তিলক পরতে পারি কিন্তু সিঁদুর পরতে পারি না। তাহলে কি সিঁদুরের কোনো মূল্য নেই? সিঁদুরের কোনো দাম নেই? একটা মেয়ের কপালে সিঁদুর ওঠার আগে তার বর খোঁজা, তার দিনক্ষণ দেখা, 5 জনাকে জানানো, 2 পরিবারের এক হয়ে বিয়েকে বাঁধা, তারপরে দিনক্ষণ দেখে না খেয়ে উপবাস করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাদেরকে সাক্ষী রেখে, 5 জনাকে সাক্ষী রেখে বর এবং কন্যা পক্ষের লোকরা দাঁড়িয়ে থেকে তারপরে সিঁদুর তুলে দেওয়া হয় মন্ত্র উচ্চারণ করে, ব্রাহ্মণ ছাড়া কিন্তু হয় না। আজকাল হচ্ছে অনেক রকম বিয়ে, সেটা গায়ের জোরে, ঠিক আছে। আমরা জানি সাধারণত এই তিলক ব্রহ্মা, বিষ্ণু ও মহেশকে বোঝায়। তিলকের মাঝে লাল টিপ আছে, মহেশের তিলকেও মাঝখানে লাল টিপ আছে। আর আমরা জানি এই তিলক মানেই এক ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ, দুজনেই কিন্তু এক, আলাদা কিন্তু নয়। আমরা রামায়ণে মা সীতা দেবী ও হনুমানজির সিঁদুরের কথাও জানতে পারি রামায়ণ থেকে। সীতা দেবীকে সিঁদুরে রাঙিয়ে দিয়েছিলেন হনুমানজি, সেখানে তিলকের কথা সেইভাবে আমরা পাই না, কিন্তু সিঁদুরের কথাটা পাই। রামানুচার ও রামানন্দ সম্প্রদায়ে তিলকের কথা বলা হয়েছে। এই সম্প্রদায়েও কিন্তু তিলক করে মাঝখানে শ্রী মানে হচ্ছে লক্ষ্মী দেবী, মাঝখানে কিন্তু লাল একটা রেখা টানা হয়। এখানে এই লাল রেখা ব্যবহার করা হয়, এইটাকে বলা হয় লক্ষ্মী দেবী। তাহলে রামানুচার এবং রামানন্দ সম্প্রদায়ে যদি মাঝখান দিয়ে লাল রেখা টানা হয় তিলক 2 পাশ করে, তাহলে আমরা স্বামীর দেওয়া সিঁদুর বা টিপ যদি এখানে পড়ি, তাহলে আমাদের অপরাধটা কোথায়? এখানে ক্ষতিই বা কোথায়? এখানে অসম্মানই বা কোথায়? এখানে নিন্দনীয় কাজই বা কোথায়? যেমন আমার কাছে তিলক ভক্তি শ্রদ্ধার জিনিস, তেমনি আমার কাছে সিঁদুরও ভক্তি শ্রদ্ধার জিনিস। আসল কথা, আমাদের মনে যা এলো আমরা তাই বলে দিলাম ভিডিওর মাধ্যমে। এইবার 5টা মায়েরা দ্বন্দ্বে ধন্দে পড়ে যায়। এগুলো গোয়ার্তমি ছাড়া আর কিচ্ছু নয়। বোঝা গেল? আমাদের এই যে লক্ষ্মী দেবীকে মাঝখানে কাটা হয় লাল, তাহলে এটা ভুল। তাহলে তাদের অনুযায়ী দেখা যাচ্ছে এটা ভুল। লক্ষ্মী দেবীকে কাটা মানে এটা হয়তো ভুল হতে পারে, ওনারা ভুল করেন যে মহারাজরা পড়েন। আমাদের মানুষের বিবাহ যখন হয় তখনও সিঁদুরের কথাই আসে, সিঁদুর ছাড়া বিবাহ হয় না। এবং দেব বিবাহতেও আমরা দেখেছি সিঁদুর দান হয়। ভগবান স্বয়ং রাধারানীকে সিঁদুর দান করে দিচ্ছেন। রাজস্থানের ওই দিকে এক মন্দির আছে, ব্রহ্মা বিবাহ দিয়েছিলেন ভগবানের, ভগবান সিঁদুর পরিয়ে দিচ্ছেন, সেই ভগবানের মূর্তি আমি দেখেছি।
ব্রহ্মা বসে আছেন এবং ভগবান কৃষ্ণ এবং মা রাধারানীকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এবং রুক্মণী মাকে ভগবান সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এগুলো কিন্তু আমরা দেখতে পাই। ভোলেনাথ পার্বতীকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এখানে কিন্তু তিলক কাউকেই পরাতে দেখিনি, সিঁদুরই পরাতে দেখেছি। এখানে সিঁদুরের ব্যবহারই হয়, তিলকের ব্যবহার কিন্তু হয় না। আমাদের আগে তো নারীদের অলংকার সিঁদুরটাই আসে। এখন ঘরে ঘরে আমরা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, তিলক করছি, কিন্তু তখন তো মা বোনেদের কাছেই তিলক ছিল না। সাধারণ ঘরে তারা বাস করতো, গ্রামগঞ্জে তিলকটা তাদের কাছে ছিল না, সিঁদুরই ছিল। এক বিবাহিত নারীর কাছে সিঁদুরই সব। যেসব কন্যা ছোটোর থেকে তিলক পড়েছে মন দিয়ে সাবধানে, যারা এই কথা বলেছেন, ভিডিও যারা করেছেন তারা ভালো করে শুনুন। ছোটোর থেকে 1 বছর বয়স থেকে একটা কন্যা 30 বছর বয়স পর্যন্ত সে তিলক করে এসছে, কিন্তু তিলক দিয়ে তার বিবাহ হয়নি। বিবাহের সময় কিন্তু সিঁদুর দান হয়েছে, কপালে তিলক নিয়েও কিন্তু সিঁদুর দান করতে হয়েছে। স্বামী তার কপালে সিঁদুর পরিয়ে দিয়েছে। তিলককে ভক্তি করতে গিয়ে সিঁদুরকে আমি অসম্মান করব, এটা তো হয় না। সিঁদুর পরতে গিয়ে কপালে নেমে যেতেই পারে, তাতে তো কোনো অসুবিধা নেই। আমি তিলক করেছি, মাঝখানে সিঁদুরের টিপ পরব, তাতে তো কোনো অসুবিধা নেই। সিঁদুর হচ্ছে নারীর অহংকার, সিঁদুর হচ্ছে নারীর শক্তি, সিঁদুর হচ্ছে নারীর সমাজের কাছে ভরসা, সিঁদুর হচ্ছে সমাজের সম্মান, সিঁদুর হচ্ছে বিবাহিত নারীর কাছে সম্মানের জিনিস। বোঝা গেল? কাজেই সিঁদুর তো কখনো এইভাবে অবহেলা করার জিনিস নয়। শাস্ত্রতে তিলক পরার কথা বারবার বলা আছে, কিন্তু নারীদেরকে সিঁদুর না পরার কথা কিন্তু কোথাও বলা নেই। তিলক পরার কথা যেমন বলা আছে, তেমনি বিবাহিত নারীদেরকে সিঁদুর ত্যাগ করার কথা কোথাও বলা নেই। প্রত্যেকটা দেবীর কপালে স্মৃতিতে সিঁদুর ডগডগ করে। আমাদের মন গড়া কথা আমরা বলে দিলাম শাস্ত্র বিরোধী, আর মা বোনদেরকে আমরা ধন্দে ফেলে দিলাম। এটা আপনারা কেউ করবেন না। কিন্তু বিয়ের পর সিঁদুর যদি একটা মেয়ে না পড়ে, তিলক যদি পড়ে, তাকে সমাজ ভালো বলবে না, তাকে সমাজ ভালোবাসবে না, সমাজ তাকে ধিক্কার জানাবে এবং স্বামী শ্বশুর শাশুড়ি তাকে বাড়িতে জায়গায় দেবে না। একটা বিবাহিত স্ত্রী যদি সিঁদুর ত্যাগ করে তিলক করে, কখনো তার জায়গা সমাজে হবে না। কিন্তু আজও যে সমস্ত মায়েরা, বৈষ্ণব যে সমস্ত মায়েরা, তারা কিন্তু সিঁদুরও পড়েন, তিলকও পড়েন, মাঝখানে টিপও পড়েন। কেউ কিন্তু ওই কথা মানতে পারবে না। সিঁদুর না পড়লে নিজের পরিবারের কাছে আমরা হেলায় হারিয়ে যাব, আমাদের সমাজেও জায়গা হবে না। তাহলে আমরা কোথায় যাব? ভগবানকে যেমন শৃঙ্গার করিয়ে দিলে সুন্দর লাগে দেখতে, একটা বিবাহিত নারীর কপালে সিঁদুর থাকলে, স্মৃতি সিঁদুর থাকলে তাকে অপূর্ব লাগে দেখতে, খুব সুন্দর লাগে, কোনো গয়নাগাটি লাগবে না, সিঁদুর থাকলেই হবে। আমরা সমস্ত শাস্ত্র সিদ্ধান্তে পারদর্শী না হয়ে যদি নিজের মন গড়া কথা আমরা বলে দিই, তাহলে সেটা কিন্তু সমাজে মান্য হবে না। আমাদের মনে রাখতে হবে, পতিব্রতা নারীকে ভগবান ও দেবগণ সবাই ভক্তি শ্রদ্ধা করেন এবং ভগবান উদ্ধার করেন বারবার সতী নারীকে। আর এই সতী নারীর অলঙ্কারই হচ্ছে সিঁদুর আর হাতের শাঁখা। আর সিঁদুর পরে হরিকে জয় করা যায়, এটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। সচী মাতা স্বয়ং ভগবানকে পেয়েছেন সিঁদুরের জোরে, সিঁদুর পরে, সিঁদুর ত্যাগ করে নয়। আজকে দেখুন তো, তাদের কথা মনে না রেখে আমরা উল্টো পাল্টা কথাবার্তা বলি। রানী রাসমণি আজও আছে, ইতিহাস সাক্ষী। কলকাতায় রানী রাসমণি, তিনিও কিন্তু সিঁদুর পরেছেন, রানী রাসমণির নাম আজও আছে। আমাদের মতো যারা বৈষ্ণব সেজে ঢং দেখাচ্ছি,
আমরা আজকে মরে যাব, কালকে ইতিহাস ভুলে যাবে, কালকে আমার দেশের লোকই ভুলে যাবে, আমার পাড়ার লোকই কালকে আমাকে ভুলে যাবে। আমি যে একজন ছিলাম কেউ মনে রাখবে না। কিন্তু রানী রাসমণি, মাতঙ্গিনী হাজরা, অবশ্য মাতঙ্গিনী হাজরা সিঁদুর পরেননি, আমি বলছি এমনি। আজকে সচী মাতা বলুন, আজকে মাতঙ্গিনী হাজরা বলুন, আজকে আমাদের দেবীরা বলুন, যুগ যুগ ধরে এনারা থাকবেন সেই সিঁদুরেই। সাবিত্রী আছে থাকবেন, বেহুলা থাকবেন, সব কিছু কিন্তু এই সিঁদুরের জোরেই হয়েছে। আজকে দেখুন তো সমাজের কি অবস্থা, সমাজের কি অবস্থা বলুন তো। ছোট্ট কন্যা থেকে আরম্ভ করে 80 বছরে বৃদ্ধা পর্যন্ত কেউ নিরাপদে নেই। আমরা দেশের কথা ভাবছি না, আমরা দশের কথা ভাবছি না, আমাদের মধ্যে আমরা দিনরাত দ্বন্দ্ব করে চলেছি। যার যা ইচ্ছে হচ্ছে, এই বৈষ্ণব সম্প্রদায়ে না যার যা ইচ্ছে হচ্ছে, তারা নিজেদের মতো মন গড়া কথা নিয়ে ভিডিও করতে বসে যাচ্ছে। না তারা 5 টাকা কোথাও দান দক্ষিণা দিচ্ছে, না তারা ভালো কাজ করছে, না তারা কোনো অসহায় ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আবার কেউ যদি কৃষ্ণ নাম নিতে যায় তাদেরকে এমন নিয়মে বেঁধে দিচ্ছে 20 হাত পিছিয়ে পালিয়ে যাচ্ছে। তো আমার একটাই বলার কথা, আমি অবশ্যই ভিডিও দেখিনি, কে কোথায় এই ভিডিও করেছেন আপনারা, খবরদার আপনারা সাবধানে কথাবার্তা বলুন। মেয়েদেরকে এইভাবে আপনারা আজে বাজে কথা বলে ভয় ধরিয়ে দেবেন না। তিলক করাও যায়, সিঁদুর পরাও যায়, সিঁদুরের টিপ পরাও যায়, এমনি টিপ পরাও যায়। কোনো শাস্ত্রতেই এইভাবে লেখা নেই। আপনারা মন গড়া কথাবার্তা কখনো বলবেন না, কখনো বলবেন না। আপনারা আগে শাস্ত্র পড়ুন, সকলের কথা আপনারা জানুন, তারপরে আপনারা তিলক নিয়ে কথা বলবেন, সিঁদুর নিয়ে কথা বলবেন। আর যারা এই কথা বলেছেন তাদের যদি বাড়িতে কন্যা থাকে তাহলে তিলক দিয়েই বিয়ে দেন, সিঁদুর পরানোর কোনো দরকার নেই। এটা আপনারা করে দেখান, আপনারা এগুলো করুন। অপরকে কাউকে এইভাবে বলতে যাবেন না। মায়েদের কাছে শক্তি, মায়েদের কাছে হচ্ছে অলংকার, মায়েদের কাছে হচ্ছে সম্মান, মায়েদের কাছে হচ্ছে সতীত্ব বজায় রাখার একমাত্র জিনিস আমাদের কপালের সিঁদুর। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।